এগুলাই মোটামুটি। আচ্ছা, হ্যাঁ মোটামুটি এগুলাই। তো আজকে আমরা শুরু করব হচ্ছে থ্রেড মেজারমেন্ট। থ্রেড মেজারমেন্ট গিয়ারেরই অংশ স্যার। হ্যাঁ, এটা গিয়ারেরই অংশ নাকি? থ্রেড গিয়ারের অংশ হয় কিভাবে? না ও সরি স্যার, ও আচ্ছা আচ্ছা, ইয়ার স্যার সরি। তো স্যার গিয়ার মেজারমেন্ট শেষ তাহলে স্যার? আমাদের গিয়ার মেজারমেন্ট শেষ, ওটার উপর আমি আপলোড করে দিছি, তোমরা গুগল ক্লাসরুমে পাবা। হ্যাঁ স্যার পাইছি স্যার। ওটার 3টা লেকচার আছে ওটায়। ওকে। তো আজকে আমরা থ্রেড মেজারমেন্ট করব। হোয়াট ইজ আ থ্রেড, কেউ বলতে পারবা? বা থ্রেডের কাজটা কি, থ্রেডটা আমরা কেন কাটি? আমরা কোনো কিছু গিয়ারের চলার পথটা না স্যার? গিয়ারের না, চলমান পথ কেন সরি থ্রেড গিয়ার না হবে? স্যার, স্ক্রু স্যার, স্ক্রু 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 চলার পথটা স্যার। না মানে হচ্ছে নাট স্যার, নাট বোল্ট আর কি স্যার, বিশেষ করে নাট বোল্ট। আরে নাট বোল্ট কেন হবে থ্রেড? এটা নাট আচ্ছা। বোল্ট, থ্রেডের অ্যাপ্লিকেশন হচ্ছে নাট বোল্ট। নাট বোল্ট কেন থ্রেড হবে? না স্যার, নাট বোল্টের একটা অংশ, সেটাই বলছি স্যার। নাট বোল্টে থাকে, এটা আমরা হচ্ছে কোনো কিছু হচ্ছে অ্যাডজাস্ট করার জন্য এটা ইউজ করা অ্যাডজাস্ট, হয়। হ্যাঁ অ্যাডজাস্টটাকে এই ইঞ্জিনিয়ারিং ভাষায় কি বলে? ফাসেনিং, ঠিক আছে? আচ্ছা স্যার, ফাসিনিং। হ্যাঁ, তো এই নাট বোল্ট মানে থ্রেড না, থ্রেডের অ্যাপ্লিকেশন হচ্ছে নাট বোল্ট। সো সবাই ওটা মানে এক্সটার্নাল এবং ইন্টারনাল থ্রেডের এক্সাম্পল দিতে ওটা সবাই মানে সবাই দেখছে এরকম, ঠিক আছে? এর জন্য এটা এক্সাম্পলটা দেয়। তো সো আমরা দেখি থ্রেডটা কি। থ্রেড হচ্ছে is the helical ridge produced by forming a continuous helical groove of uniform cross section on the external and internal surface of a cylinder or a cone. যদি কোনো কোন সিলিন্ডার হয় তাহলে ওটাকে আমরা ট্যাপার্ড বলি, বা কোনো সিলিন্ডার টাইপের কোনো স্টকের উপর যখন এরকম হেলিক্যাল গ্রুভ কাটা হবে তখন আমরা ওটাকে বলবো থ্রেড। সো ইট মে বি দ্যাট এই থ্রেডটা আমার এক্সটার্নাল সারফেসেও করা হতে পারে অথবা হচ্ছে ইন্টারনাল সারফেসেও করা হতে পারে। সো আমি যদি বলি খুবই স্পেসিফিক ভাবে যে আমাদের থ্রেডের কাজটা কি, থ্রেডের কাজ হচ্ছে দুইটা, টু ফাংশনস টু পারফর্ম। একটা হচ্ছে ট্রান্সমিশন অফ পাওয়ার এন্ড মোশন, আর একটা হচ্ছে অ্যাক্টিং অ্যাজ আ ফাসেনার। তোমরা বিভিন্ন রকম যে ম্যানুফ্যাকচারিং যে প্রসেস গুলো আছে, ঠিক আছে, ওটার মধ্যে জয়েনিং প্রসেসে এই ফাসেনিং হচ্ছে একটা পার্ট, ঠিক আছে? বিভিন্ন এলিমেন্টস তুমি না এই যে স্ক্রু দিয়ে বা হচ্ছে তুমি বোল্ট নাট দিয়ে বোল্ট দিয়ে এগুলো তুমি অ্যাডজাস্ট করতে পারো, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এই আমার থ্রেডের ভূমিকাটা খুবই প্রচুর, ঠিক আছে? A screw thread formed on a cylinder is known as a straight or parallel screw thread, and while the one formed on a cone is known as the tapered threads. এই যেমন এটা হচ্ছে tapered, যেটা হচ্ছে a decrease, uniform decrease in the cross section or diameter, এটা বলতে পারি tapered thread। এটা ইন্টারনাল, এটা এক্সটার্নাল থ্রেড। বিভিন্ন রকমের ইয়ের মধ্যে থ্রেডেড মেকানিজম আছে যার মাধ্যমে তোমার এই পাওয়ার বা মোশন ট্রান্সমিশনটা হয়। তো নানান রকমের মানে থ্রেডকে নানান রকম ভাবে ক্লাসিফাই করা যায়, ঠিক আছে? এই যে এখানে একটা ক্লাসিফিকেশন দেখতে পারো, যেমন হতে পারে যে অ্যাকর্ডিং টু লোকেশন, ঠিক আছে? নাট বোল্ট যে বললা যে আমার থ্রেডটা কোথায় কাটা হবে, এই যে আমাদের বোতলের উপরে যে কি বলে এটাকে, বোতলের উপরে যে থ্রেড কাটা থাকে ওটাও তো একটা থ্রেড, তাই না? ওটা প্লাস্টিক, মানে প্লাস্টিক ম্যাটেরিয়ালের উপর থ্রেড কাটা। এটার কাজটা কি? যে একটু আগে যে দুইটা ফাংশন বললাম, এটা তুমি কোন ফাংশনে ফেলতে পারো এটা? হ্যাঁ, ফাস্টেনিং এর মধ্যে হচ্ছে এটা পড়ে। আর কারো কাছে কি এরকম কোন এক্সাম্পল বলতে পারবা পাওয়ার ট্রান্সমিশন কোনটা হতে পারে? কারো ধারণা আছে? না স্যার, সেরকম তো মনে হচ্ছে না যে থ্রেড পাওয়ার ট্রান্সফার করে। স্যার এই যে স্ক্রু গুলাই তো লিড স্ক্রু নামে একটা ইয়া ছিল স্যার, ওটার মধ্যে থ্রেড কাটার ছিল। তো আসলে স্যার ওইটার মাধ্যমে পাওয়ারটা একটা অংশ থেকে আরেকটা অংশে ট্রান্সমিট হয়, দেন দেখা যায় যে
অপারেশন থেকে আরেকটা অপারেশন সম্পন্ন হয়, এরকম ভিডিওই দেখছি স্যার। ওকে, ওইটা একটা হতে পারে। আমি একটা এক্সাম্পল বলতে পারি। তোমরা এই ক্লাসের পর নাট এন্ড স্ক্রু মেকানিজম একটা আছে, বুঝতে পারছো? নাট এন্ড স্ক্রু মেকানিজম, এটা হচ্ছে সম্ভবত হচ্ছে এটা মেশিন টুলস রিলেটেড আর কি। মানে আমি মেশিন টুলস বলতেছি এই কারণে যে একটা মোশন থেকে আরেকটা মোশনে ট্রান্সফার করার জন্য, ঠিক আছে, রোটারি মোশনকে ট্রান্সলেটরি মোশনে কনভার্ট করার জন্য এই নাট এন্ড স্ক্রু মেকানিজমটা হয়, এবং এই নাট এন্ড স্ক্রু মেকানিজমের মধ্যে এই থ্রেডটা আছে, বুঝতে পারছো? সো ওটাকে তুমি যদি একটু ভিজুয়ালাইজ বা করতে পারো তাহলে একটু সার্চ দিয়ে দেখতে পারো নাট এন্ড স্ক্রু মেকানিজম, এখানে তুমি অ্যাপ্লিকেশনটা দেখতে পারবা। দেন অ্যাকর্ডিং টু কনফিগারেশন হতে পারে স্ট্রেট অথবা মোস্ট কমন বোল্টস, একটা হচ্ছে স্ট্রেট ট্যাপার, আর হচ্ছে রেডিয়াল বা সেলফ সেন্টারিং চাক। তোমরা সেলফ সেন্টারিং চাক গুলো দেখছো না ড্রিলের মধ্যে? ওরে বাবা, হ্যাঁ রেসপন্স করো। সেলফ সেন্টারিং চাক কোনগুলো বলো তো? 3 জো চাক না 4 জো চাক? সেলফ হচ্ছে স্যার 3 মেবি স্যার, 3টা আর 4টা তো মনে হয় ইয়ে করেছে। 3টা না 4টা? 4টা হচ্ছে ইউনিভার্সাল চাক, 4 হচ্ছে তোমার সেলফ সেন্টারিং চাক। Then according to the direction of the helix, right hand and left hand, then according to the form, আমার থ্রেডের অ্যাঙ্গেলটা কত? আমরা যখন টার্মিনোলজিস গুলো দেখবো তখন দেখবো থ্রেড অ্যাঙ্গেল আছে। তো এক এক অ্যাঙ্গেলের জন্য হচ্ছে এক এক রকম থ্রেড, ভি থ্রেড, একমি থ্রেড, স্ক্রু থ্রেড, বাট্রেস থ্রেড, সেমি সার্কুলার থ্রেড। তারপর হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য স্ট্যান্ডার্ড, ব্রিটিশ স্ট্যান্ডার্ড আছে, ঠিক আছে, যেটা হচ্ছে ওই যে থ্রেড পার ইঞ্চ, 1 ইঞ্চিতে কতগুলো থাকবে ওটা ডিফাইন করা থাকলে দ্যাট ইজ কল্ড দ্য ব্রিটিশ স্ট্যান্ডার্ড উইথআউট। আরেকটা হচ্ছে ম্যাট্রিক থ্রেড, যদি পিচ বা লেডের মধ্যে হয় তাহলে হচ্ছে মানে ওইটাকে বেসিস ধরে যদি থ্রেড কাটা হয় তাহলে ওটা হচ্ছে ম্যাট্রিক থ্রেড। দেন হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ স্টার্ট, সিঙ্গেল স্টার্ট, মাল্টি স্টার্ট। সিঙ্গেল স্টার্ট, মাল্টি স্টার্ট বুঝো? আচ্ছা, এটা আমরা সামনে দেখবো। তারপর হচ্ছে এই যে অ্যাকর্ডিং টু দ্য সেগমেন্টেশন, ফুল থ্রেড, হাফ নাটস। হাফ নাটস মেকানিজমটা কই থাকে বলতে পারো? লেদের বেসের নিচে, বেস না আমি এটাকে কি বলতে পারি, বেডের নিচে দুইটা সিলিন্ড্রিক্যাল রড আছে, ঠিক আছে, একটাকে বলে লিড স্ক্রু। জি স্যার। দেখছো ওটা? হুম হুম। হ্যাঁ, ওই লিড, ওই লেদ মেশিনে যদি তুমি থ্রেড কাটতে চাও তাহলে ওই লিড স্ক্রুটা লাগবে, বুঝতে পারছো? তো ওই লিড স্ক্রুর মধ্যে হাফ নাট মেকানিজমটা আছে। তো এই যে দেখো বিভিন্ন রকম থ্রেড গুলো আছে, এক একটা এক এক শেপ, স্কোয়ার থ্রেড, একমি থ্রেড, স্টাব একমি, ইউনিফাইড, ম্যাট্রিক। তাহলে তুমি যদি এটাকে গিয়ারের সাথে কম্পেয়ার করো, হ্যাঁ, তাহলে এইখান থেকে এতটুকু কত বলতো? আমার মাউসটা দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। এটাকে কি বলে? এই যে এই পয়েন্ট থেকে করেসপন্ডিং নেক্সট পয়েন্ট, ভুলে গেছো? সার্কুলার পিচ, মনে আছে? ও স্যার গিয়ারের মতো আর কি। হ্যাঁ, গিয়ারের মতোই। এটার সার্কুলার আর বলা হয় না, এটাকে বলে পিচ আর কি। তো ম্যাক্সিমাম হচ্ছে যে এটা ইউজ করা হয় উইথআউট, যেই আমার ব্রিটিশ স্ট্যান্ডার্ডের যেই থ্রেডটা আছে এটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করা হয়। সো আমরা টার্মিনোলজিস গুলো দেখি, কি কি স্ক্রু থ্রেডের টার্মিনোলজিস গুলো আছে। একটা আছে মেজর ডায়ামিটার, this is the diameter of the major cylinder, imaginary cylinder coaxial with the screw and which just touches the crest of an external thread or the root of an internal thread, and it is often referred to as the outside diameter, crest diameter, full diameter অথবা nominal diameter for external threads। অর্থাৎ মেজর ডায়ামিটারটা কোনটা আমার? এই যে এটা, দেখছো? এইখান থেকে এইটা আর কি মেজর ডায়ামিটার। মানে এটা এই পর্যন্ত দিছে কারণ হচ্ছে এটা এক্সটার্নাল থ্রেডের জন্য। ওই পাশেও আরেকটা আছে না থ্রেড, বুঝতে পারছো আমার কথা? না স্যার।
বুঝো নাই? মানে থ্রেডটা এরকম না, মানে এই পাশেও আছে এই পাশেও তো আছে, তাই না? তো এইখান থেকে শুরু করে এই পর্যন্ত দূরত্বটা হচ্ছে মেজর ডায়ামিটার। এবার বুঝতে পারছো? স্যার এর আপার পয়েন্ট থেকে লোয়ার পয়েন্ট মানে যদি এক সাইড থেকে দেখি, আমি বুঝি নাই তোমার কোশ্চেনটা। মানে থ্রেডটার আপার পয়েন্ট থেকে লোয়ার পয়েন্ট পর্যন্ত মানে একটা সাইড না না না, মেজর ডায়ামিটার হচ্ছে আপার পয়েন্ট থেকে আপার পয়েন্ট। মানে স্যার উপরের পাশ থেকে নিচের পাশটা পর্যন্ত। নিচের না, তুমি হচ্ছে পরবর্তীতে আমরা দেখবো আমাদের যে বিভিন্ন মাইক্রোমিটার আছে এইখান থেকে এই পর্যন্ত ধরতে হয়, মেজর ডায়ামিটারকে মেজার করতে হলে, বুঝতে পারছো? আর জি স্যার। মাইনর ডায়ামিটারটা হচ্ছে যে ব্ল্যাক অংশটুকু যে দেখা যাচ্ছে এইখান থেকে এই যে এইখানে। তো জি এইগুলো স্যার, আমরা, বুঝতে হ্যাঁ এটা হচ্ছে এখানে আমরা দেখবো ভি পিস দিয়ে এটা মেজার করা যায়। কার সাউন্ড হচ্ছে, মিউট করে নাও তো। সো এই যে এটাকে মানে এরকম দেওয়ার উদ্দেশ্য হচ্ছে অপর সাইডেও একটা জিনিস আছে, বুঝতে পারছো? মানে একটা সাইড দেখাইছে এটা। দেন হচ্ছে মাইনর ডায়ামিটারটা কি? দিস ইজ দ্য ডায়ামিটার অফ দ্য মাইনর সিলিন্ডার। An imaginary cylinder coaxial with the screw which just touches the roots of an external thread or the crest of an internal thread, and it is often referred to as the root diameter or the cone diameter of external threads. অর্থাৎ আমি যদি মাইনর ডায়ামিটারটা বলি তাহলে আমি কোনখান থেকে বলবো? এই যে এইখান থেকে, বুঝতে পারছো? এইখান থেকে অপর সাইডে তো আরেকটা আছে, তাই না? আরেকটা গ্রুভ আছে, এইখান থেকে শুরু করে এই যে এইখান থেকে, এটা হচ্ছে আমার মাইনর ডায়ামিটার। দেন হচ্ছে পিচ ডায়ামিটারটা কি? গিয়ারের ক্ষেত্রে যেমন আপনার একটা ইমাজিনারি যেই আমরা সার্কেল কল্পনা করতাম, এখানে একটা ইমাজিনারি পিচ লাইন আমাকে কল্পনা করতে হবে। ওইখান থেকে তার পরবর্তী করেসপন্ডিং লোয়ার লেভেলে যে এই থ্রেডটা আছে ওটার মিডল বরাবর যদি তুমি একটা সিলিন্ডার কল্পনা করে নাও, তবে তার ডায়ামিটারটাই হচ্ছে পিচ ডায়ামিটার। সো দিস ইজ দ্য ডায়ামিটার অফ দ্য পিচ সিলিন্ডার। মানে সিলিন্ডার বলতেছে এই কারণে যে তুমি তো ফার্স্ট অফ অল মানে যখন থ্রেডটা কাটবা বা থ্রেড কাটা হবে তখন ওয়ার্কপিসটা কি সিলিন্ডারই তো ছিল, তাই না? জি স্যার। ম্যানুফ্যাকচারিং প্রসেসে দেখছিলা যে থ্রেড ম্যানুফ্যাকচারিং কিভাবে করা হয়? আচ্ছা, এটা না থাকারই কথা। তো আমি পড়ি নাই স্যার। থ্রেডটা ওই মানে ফার্স্ট অফ অল যে স্টকটা মানে মেজর কি বলে এটাকে, মাদার ওয়ার্কপিস যেটা থাকবে ওটা সিলিন্ডার থাকে, এজন্য এখানে সিলিন্ডারটা ইউজ করতেছে। This is the cylinder of the pitch cylinder, the imaginary cylinder which is coaxial with the axis of the screw and intersect the flank of the threads in such a way to make the width of the threads and width of the spaces between the threads are equal. অর্থাৎ এরকম ভাবে কল্পনা করা হয় আমার এই পিচ লাইনটা যেন আমার এই যে উইথটা আছে না, এই উইথটা এবং এই আমার যে স্পেসটা আছে এটা যেন ইকুয়াল হয়, বুঝতে পারছো? এরকম একটা পজিশনে হচ্ছে আমি আমার কি বলে পিচ সার্কেল বা সরি এই ক্ষেত্রে তো সার্কেল হবে না, পিচ ডায়ামিটারটা আমি কল্পনা করে ফেলতে পারি। দ্য ফর্ম অফ দ্য থ্রেড, এটা হচ্ছে this is the shape of the contour of one complete thread as seen in axial section। অর্থাৎ axial বরাবর যদি তুমি কেটে ফেলো এটা শেপটা কেমন হবে, হ্যাঁ ওইটা হচ্ছে এটা। and this is defined as the prominent part of the thread whether it be external or internal। prominent part বলতে crest বলতে হচ্ছে আপার যে পোরশনটা, বুঝতে পারছো? কই তো সো আমি এখানে ক্রেস্ট বলতে পারি কোনটাকে, এটাকে ক্রেস্ট বলতে পারি না, এই যে ক্রেস্ট, ঠিক আছে? এটা হচ্ছে ক্রেস্ট আর নিচেরটা হচ্ছে কি রুট। স্যার ফাঁকা জায়গাটুকু স্যার, হ্যাঁ ফাঁকা জায়গাটুকু। ফাঁকা জায়গাটুকু না তো, এটা তো একটা এই যে শেপ আছে না এটার নিচে। ফাঁকা জায়গাটুকুন বলতে কোনটা, এই যে নিচে গিয়ে যে এটার কথা বলতেছো তুমি? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এটা এই ধরো এটা হচ্ছে কি বলে আমার এটা উইথআউট থ্রেড, এটা স্কয়ার থ্রেডের ক্ষেত্রে এটা স্কয়ার হতে পারে রুটটা, বুঝতে পারছো? স্যার হ্যাঁ স্যার ওইখানে এক্সটার্নাল আর ইন্টারনাল বলতে চাচ্ছে স্যার, এটা এই ফিগারে কি বোঝায় এখান থেকে মেনশন করা যায়? মানে না, এটা যে ফিগারটা দেয়া আছে এটা এক্সটার্নাল ফিগারেরটা দেয়া আছে, বুঝতে পারছো?
আর ইন্টারনাল খেয়াল করে দেখো যে এক্সটার্নাল থ্রেডের যেটা হচ্ছে মেজর ডায়ামিটার, ঠিক আছে, ইন্টারনাল থ্রেডে ওইটা হচ্ছে মাইনর ডায়ামিটার। একটু কল্পনা করো তো নাট আর বোল্টের ক্ষেত্রে। জি স্যার, ঠিক আছে। এক্সটার্নালের ক্ষেত্রে জাস্ট বাইরের হ্যাঁ, গুলা এক্সটার্নালের ক্ষেত্রে সিচুয়েশনটা মানে যে মেজর আর মাইনরের যে ব্যাপারটা, এক্সটার্নালের ক্ষেত্রে যেটা ইন্টারনালের ক্ষেত্রে ওটা উল্টে যাচ্ছে, জি স্যার। ঠিক আছে। আর এখানে এজন্য এই যে দেখো বলে মানে প্রত্যেক জায়গায় এরকম বলা আছে যে কই যেন, হুইচ টাচেস দ্য ক্রেস্ট অফ অ্যান এক্সটার্নাল থ্রেড অর দ্য রুট অফ অ্যান ইন্টারনাল থ্রেড। বুঝতে পারছো? তাহলে যদি আমি তো ফিগারটা আঁকতে পারতেছি না, ইন্টারনাল থ্রেডের রুটটা ভিতরে থাকে না ক্রেস্টটা ভিতরে থাকে বলো তো? স্যার ফিগার অনুযায়ী তো ক্রেস্টটা ভিতরে থাকে, রুটটা বাইরে একদম। কোনটার ক্ষেত্রে? স্যার আপনি আগের একটা ওই যে ফিগারে জানেন, আগের স্লাইডে। হ্যাঁ আচ্ছা, আগের স্লাইডে এই হ্যাঁ যে এই যে এখন বুঝতে পারবা। আচ্ছা, এই যে দেখো এটা কি মেজর ডায়ামিটার না? জি স্যার। এটা কি কি টাচ করছে? ক্রেস্ট। হ্যাঁ হ্যাঁ। ক্রেস্ট মেজর ডায়ামিটার। মেজর ডায়ামিটারের এইটা কি টাচ করবে বলতো? মেজর ডায়ামিটারে আমি যদি এই যে উপরের যে ফেসটা আছে এটা কি মেজর? অবশ্যই না, এটা কিন্তু মাইনর। মাইনর। আর রুটটা কি? রুটটা হচ্ছে মেজর। মেজরটা তো বড় হবে। আচ্ছা বুঝাতে পারছি আমি? স্যার, তাহলে রুট কি স্যার বাইরে থাকবে, এক্সটার্নালের মধ্যে থাকবে? হ্যাঁ হ্যাঁ, এই কি বলে এটা, এই কি বলে, ইন্টারনাল থ্রেডের মাইনরটা হচ্ছে এই যে ক্রেস্ট ফেসে থাকবে, মাইনর ডায়ামিটারটা। জি স্যার, ঠিক আছে। So তারপর হচ্ছে root. This is defined as the bottom of the groove between two flanks of the thread, whether it to be uh, external or internal flanks of the thread. These are the straight edges which connect the crest with the root. এটা হচ্ছে কি ফ্ল্যাঙ্ক, যেটা হচ্ছে যেগুলো হচ্ছে ফ্ল্যাঙ্ক ফেস, এই ক্রেস্ট আর রুট কে আমাকে যে জয়েন করতেছে সেটা। দেন হচ্ছে অ্যাঙ্গেল অফ থ্রেড। This is the angle between the flank or slope of the thread measured in an axial plane. এই যে দেখো এটা এই পুরোটুকু হচ্ছে থ্রেড অ্যাঙ্গেল, ঠিক আছে। আর অর্ধেকটাকে বলতেছি ফ্ল্যাঙ্ক অ্যাঙ্গেল। অর্থাৎ দুইটা ফ্ল্যাঙ্কের মধ্যে যে আমার অ্যাঙ্গেলটা ফর্ম হচ্ছে এটা হচ্ছে থ্রেডেড অ্যাঙ্গেল। আর হচ্ছে এই যে নরমালের সাথে আমার ফ্ল্যাঙ্কে যে অ্যাঙ্গেলটা ওটাকে বলতেছি ফ্ল্যাঙ্ক অ্যাঙ্গেল। ওই flank angle. The flank angle are the angles between the individual flank and the perpendicular to the axis of the thread, which passes through the vertex of the fundamental triangle. The flank angle of a symmetrical thread is commonly termed as the half angle of the thread. So এটাকে যদি আমরা ওই অ্যাঙ্গেলটা বলি, ওই অ্যাঙ্গেলের একদম মাঝখান দিয়ে কিন্তু যাচ্ছে আমার এই অ্যাক্সিসটা, তাই না? সো দিস ইজ দা যে এটাকে ভার্টেক্স বলতেছি, এটার মধ্যে দিয়ে চলে গেছে আমার নরমাল পারপেন্ডিকুলার যে লাইনটা অ্যাক্সিসের সাথে। সো এটার সাথে আমার ফ্ল্যাঙ্কের যে অ্যাঙ্গেলটা ফর্ম হচ্ছে ওটা হচ্ছে ফ্ল্যাঙ্ক অ্যাঙ্গেল। এখন আসো কি পিচ। সো পিচ অফ এ থ্রেড ইজ দ্য ডিসটেন্স মেজার্ড প্যারালাল টু দ্য অ্যাক্সিস অফ দ্য থ্রেড। অর্থাৎ এই আমি হচ্ছে এটা যদি প্যারালাল হয়, প্যারালালের সাথে আমি মেজার্ড করব between corresponding points on adjacent thread forms in the axial plane or on the same side of the axis. This basic pitch is equal to the length divided by the number of threaded stars. অর্থাৎ এই যে এইখান থেকে এই দূরত্বটাকে আমি বলতেছি কি পিচ, ঠিক আছে। এই যে এইখান থেকে এটা, তো লেট কাকে বলে বলো তো? Lead is the axial distance moved by the threaded part when it gives one complete revolution about its axis with respect to a fixed mating thread. অর্থাৎ একটা থ্রেডেড পার্ট, হ্যাঁ, একবার মুভ করালে ওটা যে পরিমাণ মুভ করতেছে সেটা কি বলতেছি থ্রেড, সরি সেটা কি বলতেছি লেড। বুঝতে পারছো? এটা তো তোমরা জানো।
জানো না? স্যার এটা কি অনেকটা এরকম না যে বোতলের যে মুখাটা ওটা একবার ঘুরাইলে করতে পারছিলাম না একবার ঘুরালে যতটুকু এটা অ্যাডভান্স করতেছে অ্যাক্সিস বরাবর, ওটাই হচ্ছে তার লেন্থ ওয়ান কমপ্লিট রেভলিউশনে। দেন হচ্ছে ডেপথ অফ দ্য থ্রেড। This is the distance from the crest or the tip of the thread to the root of the thread measured perpendicular to the longitudinal axis, or this could be defined as the distance measured radially between the major and minor cylinders. So এই যে ডেপথটা কত এখান থেকে এটাকে যদি আমি এক্সটার্নাল কি বলে এক্সটার্নাল যদি বলি তাহলে মেজর সিলিন্ডার আর মাইনর সিলিন্ডারের মধ্যকার যে দূরত্বটা ওটাকেই বলতেছি ডেপথ অফ থ্রেড, অথবা ক্রেস্ট এবং রুটের মধ্যে যে দূরত্বটা ওটা হচ্ছে ডেপথ অফ থ্রেড। ফান্ডামেন্টাল ট্রায়াঙ্গেলটা কি? ফান্ডামেন্টাল ট্রায়াঙ্গেল হচ্ছে this is found by extending the flanks and joining the points B and C. Thus triangle ABC is referred to as the fundamental triangle. অর্থাৎ এটাকে যদি আমি এদিকে বর্ধিত করি তাহলে আমি যে একটা ট্রায়াঙ্গেলটা পাচ্ছি ওটাকে আমি বলতেছি ফান্ডামেন্টাল ট্রায়াঙ্গেল। এখানে হচ্ছে এবিসি হচ্ছে কি আমার ফান্ডামেন্টাল ট্রায়াঙ্গেল। এটা আমাদের বিভিন্ন অ্যানালাইসিসের জন্য এরকম লাগবে। where BC is equal to pitch and the vertical height of the triangle is called the angular অথবা theoretical depth. BC হচ্ছে pitch। সো এখানে কি BC কে pitch বলা যায় না? দেখো তো, এই যে এখান থেকে এই পর্যন্ত, আর আমি বলছি এইখান থেকে এই পর্যন্ত, সো সবই তো 1/4। সো এই পাশে 1/4, এই পাশে 1/4, সো BC মিলিয়ে আমি pitch বলতে পারি। and the point, হ্যাঁ কে বললা? কিছু বলতেছো? না স্যার, এমনি জি স্যার বললাম আর কি। ও আচ্ছা, জিজ্ঞাসা তোমার মাইক্রোফোনে কি সমস্যা আছে শরীফ? স্যার আমার একটু মোবাইলে? এয়ারফোনে একটু আচ্ছা, মানে আমি কি ওর রেসপন্সটা একটু মানে শুনি একটু গ্যার গ্যার করতেছে এরকম, নাকি তোমরাও সেম শুনো এরকম? একটু কাইন্ডলি বলবা। স্যার আমারটাই মানে একটু আমরা তো সমস্যা আছে। ঠিকই শুনি হ্যাঁ, স্যার। স্যার আমরা ঠিকই শুনি স্যার। স্যার হয়তো স্যার দেরিতে শোনা যায় হয়তো স্যার। আচ্ছা, আমি স্যার, আমি আমার নেটওয়ার্ক নেটওয়ার্ক জনিত সমস্যা হতে পারে। আহ, না বাকিদেরটা তো আমি ক্লিয়ার শুনি, বাট ওই শরীফেরটা আমার কাছে মনে হয় কেন যেন একটু মানে পুরোপুরি স্পষ্ট না। আচ্ছা, সমস্যা নেই, বোঝা যায়। তারপর আসি আমরা ট্রাঙ্কুয়েশন। Truncation, a thread is sometimes truncated at the crest or at the root or at both crest and root. The truncation is at the crest is the radial distance from the crest to the nearest apex of the fundamental triangle. So truncationটাকে আমি কি বলতেছি দেখো, এই যে এটাকে বলতেছিলাম যে অ্যাপেক্স। সো ক্রেস্ট থেকে এই অ্যাপেক্সের যে দূরত্বটা এটাকে বলতেছি আমি ট্রাঙ্কেশন। এটা হচ্ছে আমি ক্রেস্ট ট্রাঙ্কেশন, আর যদি সেম জিনিসটা হচ্ছে আমি রুটের মধ্যে করি তাহলে এই যে এতটুকুকে বলবো আমি রুট ট্রাঙ্কেশন। Then হচ্ছে addendum, for an external thread it is defined as the radial distance between the major and the pitch cylinder, and for an internal thread it is the radial distance between the minor and pitch cylinder. So এই যে addendumটাতে বলতেছি মেজর সিলিন্ডার আর হচ্ছে কি বলে পিচ সিলিন্ডারের মধ্যকার যে রেডিয়াল ডিসটেন্সটা এটাকে বলতেছি আমি addendum। আর ডেডেন্ডামটা কি? It is the radial distance between the pitch and the minor cylinder for the external thread and for internal thread. This is the radial distance between the major and pitch cylinder। ওই যে যেটা বললাম যে দুইটার জন্য উল্টো আর কি, অ্যাডেন্ডাম আর ডেডেন্ডামটা। সো এবার আসো সিঙ্গেল স্টার্ট স্ক্রু থ্রেড মানে মাল্টিপল স্টার্ট স্ক্রু থ্রেড, এটা বলতে কি বোঝায়? সিঙ্গেল স্টার্ট, ডাবল স্টার্ট, কেউ কি শেয়ার করতে পারবা বা কেউ জানো? স্যার থ্রেটের ওই যে আমার চেস্টটা যদি একের বেশি হয় তাহলে তো ওটাকে মানে শুরুতে স্যার যদি বেশি হয় আর কি, তাহলে ওটাকে বলা হবে মাল্টি স্টার্ট, এরকম না না, স্যার? এরকম না, মানে অ্যাকচুয়ালি মানে বেসিক ব্যাপারটা কি
যদি এই যে লেড বললাম না, লেড যদি সাপোজ 2 মিলিমিটার হয়, তাহলে একটা থ্রেডেড পার্টটা একবার ঘুরলে সেটা হচ্ছে ওই ধরো 2 মিলিমিটার যাবে, ঠিক আছে। এখন এরকম ভাবে যদি আমি থ্রেডটাকে কি বলে ম্যানুফ্যাকচার করলাম যে একবার রোটেশনে আমার থ্রেডটা ডাবল লেডের পরিমাণ মুভ করবে সামনের দিকে, সো দ্যাট ইজ কল্ড দ্য ডাবল স্টার্ট, মানে 2 স্টার্ট। বুঝতে পারছো? দেখো এই যে ফিগারে একটা 2 স্টার্ট, এটাকে কি বলে, যে 2 স্টার্ট একটা থ্রেড দেয়া আছে। This is produced by forming 2 or more helical groups equally spaced and similarly formed in an axial section on the cylinder. This gives a quick traverse, অর্থাৎ quick traverse motion দিবে without sacrificing core strength. In case of single start thread, the lead is equal to the pitch, মানে single start thread এর জন্য pitch যতটুকু আমার কি বলে ওটাকে, আমার ওয়ার্কপিসটাও অতটুকুই মুভ করবে। Therefore the axial distance moved by the screw equals the pitch of the thread, but in multiple start thread the lead is the integral multiple of the pitch. Accordingly, a double start will move by an amount equal to 2 pitch lengths for 1th revolution of the screw. অর্থাৎ এটাকে যদি আমি মুভ করাই, এটা তার লেডের চেয়ে 2 গুণ বেশি পরিমাণ মুভ করবে। সো এটা তাহলে এই ধরনের তোমরা এগুলো দেখছো না, ফর্মুলা 1 রেসিং জি স্যার দেখছি। দেখছো কত ফাস্ট। হ্যাঁ স্যার, ওইখানকার চাকার পাশের ইগুলো অনেকটা এরকমই দেখতে স্যার, চাকাগুলো। হ্যাঁ তুমি এই যে দেখবা না, ওটা ওটা হচ্ছে যে মানে চাকাগুলো খোলে, তোমরা যদি দেখো এখানে। আচ্ছা, এই ব্যাপারগুলো কি ভবিষ্যতে ভিডিও দেওয়ার দরকার আছে এইসব লেকচারের সাথে এক্সাম্পল গুলো দেওয়ার জন্য? স্যার দেখাইতে পারেন স্যার। আচ্ছা, তো ওইখানে দেখবা যে ধরো একটা চাকার মধ্যে তোমার 5টা স্ক্রু আছে, ঠিক আছে, জি স্যার। যেগুলো ফাসেন করতে হবে। ওইগুলোর জন্য কোনো সিঙ্গেল রেঞ্জ না, তারা একটা স্ট্যান্ডার্ডাইজড রেঞ্জ বানায় নেয় যেটা 5টাই থাকে। হ্যাঁ স্যার, খেয়াল অনেক করছো? দ্রুত খুলতে পারে। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, অনেক দ্রুত খুলতে পারে। এবং ওইগুলোর মধ্যে হচ্ছে এই ধরনের এই যে 4 স্টার্ট 5th স্টার্ট পর্যন্ত ওই স্ক্রু গুলো থাকে, বুঝতে পারছো, যাতে আমি খুবই মানে অল্প সময়ের মধ্যে ওইগুলোকে অ্যাসেম্বলি যে অপারেশন গুলো আছে ওইগুলাকে মানে ফ্যাসিলিটেট করার জন্য আমার এই মানে মাল্টিপল স্টার্ট থ্রেড গুলো লাগে। দেন হচ্ছে রাইট এন্ড লেফট হ্যান্ডেড থ্রেড। Suppose a screw is held such that the observer is looking along its axis. If a point moves along the thread in clockwise direction, that is called right hand thread, and if the thread moves towards the observer মানে anti clockwise যদি ঘুরে তাহলে হচ্ছে কি ওটা লেফট হ্যান্ড থ্রেড। এন্ড এটা হচ্ছে টেপার্ড থ্রেড, যদি থ্রেডের ওরিয়েন্টেশনটা এরকম হয় যে এটা আস্তে আস্তে তার ডায়ামিটার অনুযায়ী ডিক্রিজ করতেছে বা ইনক্রিজ করতেছে, দ্যাট ইজ কল্ড দ্য টেপার্ড থ্রেড। এখন থ্রেডের মধ্যে কিছু এরর ফর্ম করে, এই এরর গুলো আমাদেরকে জানতে হবে যে কি কি ধরনের এরর গুলো পাওয়া যেতে পারে। ফার্স্ট অফ অল, ড্রাঙ্কেন থ্রেড। ড্রাঙ্কেন থ্রেডটা কি? ইট ইজ দ্য ওয়ান হ্যাভিং erratic pitch তোমরা কি আমি যে বইগুলো বলছি ওই বইগুলো কিনছিলা? মানে যে সব টপিক গুলো পড়াচ্ছি বা যে রিলেটেড, কেউ কি না বই স্যার, কিনছে? ওদিকে তো যাইতে পারি নাই। হ্যাঁ, স্যার ওদিকে তো যাইতে পারি নাই, কিনতে পারি নাই। বই কেনার অভ্যাস করো। স্যার বই কিনতে হলে তো যাইতে হবে স্যার ইয়াতে, এখন নিউ মার্কেটের দিকে যাওয়া তো এখন কঠিন স্যার। আর সবকিছু বন্ধ তো আসলে। হ্যাঁ, so এটা অবশ্য ঠিক, সবকিছু বন্ধ, মানে ভার্সিটি খুললে অবশ্যই তো তোমরা কিনতা না? স্যার অবশ্যই স্যার কিনতে হবে। হ্যাঁ, মানে আসলে স্লাইডে আর কতটুকু দেয়া আছে, আমি হয়তো একটা পেজ পড়ে ওই পেজের মধ্যে যদি কোনো ইম্পর্টেন্ট লাইন থাকে ওটা আমি দিচ্ছি, বাট বইয়ের মধ্যে আরো এক্সপ্লেনেশন থাকে, বুঝতে পারছো? সো বই পড়া হচ্ছে মানে এটার কোনো বিকল্প নাই।
স্লাইডটা অ্যাকচুয়ালি হচ্ছে আমি তোমাকে বোঝানোর জন্য আমার সুবিধার জন্য যতটুকু দেওয়া প্রয়োজন আমি অতটুকু দিছি, বাট আমার এই প্রয়োজন তো তোমার সাথে অ্যালাইন নাও করতে পারে, তাই না? So drunken thread, this is the one having the erratic pitch in which the advance of the helix is irregular in one complete revolution of the thread. অর্থাৎ এই যে ধরো যে আমার থ্রেডটা আছে না, এই যে থ্রেডটা, এই থ্রেডের যে শেপটা থাকা দরকার এই শেপটা নাই, ঠিক আছে? এই যে ধরো আমি যদি এটাকে একটা ট্রু থ্রেড বলি, এটা এই যে এরকম আপ এন্ড ডাউন হতে পারে। In such a thread, the pitch measured parallel to the thread axis will always be correct, the only error being that the thread is not cut to a true helix. এই যে দেখো আমরা থ্রেডে কি বলে এটাকে গিয়ারের মধ্যেও ইয়ে পাইছি না, ওই যে হেলিক্স অ্যাঙ্গেল, থ্রেড অ্যাঙ্গেল, লিড অ্যাঙ্গেল, ইয়ের মধ্যেও এরকম, আমার থ্রেডের মধ্যেও এরকম হেলিক্স অ্যাঙ্গেল আছে, আমার লিড অ্যাঙ্গেল আছে। থ্রেড গুলোকে যদি তুমি মানে মানে ইন্সপেক্ট করো তাহলে দেখবা এই পাশের মানে ধরো দুইটাকে সিলিন্ডারের এক পাশে থেকে বললো আপার ফেস, একটাকে লোয়ার ফেস, একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে থাকে এরকম, বুঝতে পারছো? কেউ কি দেখছো এটা কোনো সময়? স্যার আর অ্যাঙ্গেল না থাকলে স্যার তো ওটা তো ফাসেন হবে না, ফাসেনিং হবে না অ্যাঙ্গেল না থাকলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেন হচ্ছে পিচ এরর, জেনারেলি দ্য থ্রেডস আর জেনারেটেড বাই এ পয়েন্ট কাটিং টুল। এগুলো হচ্ছে মানে এরর গুলো কেন হয়, ঠিক আছে, কোনটাকে আমি কি ধরনের এরর বলতেছি। যেমন হচ্ছে পিচ এরর, জেনারেলি দ্য থ্রেডস okay, pitch error, generally the threads are generated by a point cutting tool. In this case, for pitch to be correct, the ratio of the linear velocity of the tool and the angular velocity of the work must be correct. So আমরা যখন লেদের মধ্যে ধরো থ্রেড কাটতেছি তখন আমার এই যে ওয়ার্ক পিসের মোশন এবং কাটিং টুলের মোশন এটা রেশিও থাকতে হবে, রেশিওটা কারেক্ট থাকতে হবে। দিস রেশিও মাস্ট বি মেইনটেইন কনস্ট্যান্ট, আদারওয়াইজ পিচ এরর উইল অকার। অর্থাৎ পিচ যে আমার ডিসটেন্সটা আছে ওটার মধ্যে আমার মানে কম বেশি হয়ে যেতে পারে। if there is some error in pitch, then the total length of the thread engaged will be either too great or too small, and the total pitch error in the overall length of the thread being called the cumulative pitch error. So পুরো এরকম যদি হয় যে আমার ইয়েটা কারেক্ট না, হ্যাঁ, টুল আর ওয়ার্ক পিসের রিলেটিভ যে মোশনটা ওটা কারেক্ট না, সেই ক্ষেত্রে আমার পিচের মানে প্রত্যেকটা থ্রেডের সাথে তো পিচটা আছে, যে মানে প্রত্যেকটা থ্রেড এবং করেসপন্ডিং থ্রেডটা হচ্ছে পিচ। সো পুরো আমি যখন থ্রেডটা কাটবো আমার ধরো 10 মিলিমিটার, সো পুরোটার মধ্যে যে এরোটা হচ্ছে আমি ওটাকে ওভারঅল কিউমুলেটিভ পিচ এরর বলতেছি। এই পিচ এরর হতে পারে তিন রকম, একটা হচ্ছে প্রোগ্রেসিভ পিচ এরর, একটা হচ্ছে পিরিয়ডিক পিচ এরর, অর্থাৎ কনস্ট্যান্টলি, ঠিক আছে, কনস্ট্যান্টলি আমার মানে ব্যাপারটা মানে ইয়েতে আমার ম্যানুফ্যাকচারিং প্রসেসে এটা হয়ে গেছে। আর পিরিয়ডিক হচ্ছে কি কোন একটা নির্দিষ্ট হেলিক্সে গিয়ে হচ্ছে হয়তো কম হয়ে গেছে অথবা বেশি হয়ে গেছে, ঠিক আছে, দ্যাট ইজ কল্ড দ্য পিরিয়ডিক এরর। সো আমরা যদি মানে একদম সহজ ভাষায় বলি, প্রোগ্রেসিভ এররটা হচ্ছে when the pitch of the screw is uniform but is shorter or longer than its nominal value, it's said to be have the progressive error. এই যে এটা হচ্ছে প্রোগ্রেসিভ। ধরো এরকম হতে পারে যে আমার প্রোগ্রেসিভ মানে পিচটা দরকার হচ্ছে 3 মিলিমিটার, ঠিক আছে, সাপোজ যে আমার 3 মিলিমিটার দরকার হচ্ছে পিচ, বাট আমি কেটে ফেলছি 4 মিলিমিটার, পুরো কি বলে আমার পুরো থ্রেডটা জুড়েই হচ্ছে 4 মিলিমিটার আমি পিচ কাটছি, মানে 4 মিলিমিটার পিচের আমি থ্রেড কেটে ফেলছি। সো
দ্যাট ইজ কল্ড দ্য প্রোগ্রেসিভ এরর। আর পিরিয়ডিক এরর হচ্ছে কি, if the errors vary in magnitude, ঠিক আছে, and recur at some intervals or some points, কোন একটা নির্দিষ্ট পয়েন্টে গিয়ে হয়তো এটা ফর্ম করতেছে, ঠিক আছে, পুরো লেংথ জুড়ে না, তাকে আমরা বলতেছি পিরিয়ডিক পিচ এরর। সো এখানে যে এক্সপ্লেনেশন গুলো আছে এগুলো বলতেছে যে প্রোগ্রেসিভ পিচ এররটা কখন হয় আর পিরিয়ডিক পিচ এররটা কখন হয়। This error occurs when the tool work velocity ratio is incorrect, though it may be constant. ওই যে যেটা বললাম, মে বি কনস্ট্যান্ট, বাট আমি 3 মিলিমিটারের জায়গায় 3.5 মিলিমিটার পিচ করে ফেলছি, ঠিক আছে। It can also be caused due to the pitch errors in the lead screw of the lathe and the other generating machine. আমরা জানি লিড স্ক্রু দিয়ে হচ্ছে মানে আমার থ্রেডটা কাটতে হয়, ওটার মধ্যে যদি ঝামেলা থাকে কোনো রকমের তাহলে হয়তো আমার এই পিচ এররটা হবে। And the other possibility is by using an incorrect gear or an approximate gear train between the work and the lead screw. মানে গিয়ার রেশিওটা যদি সেম না হয়, বা এটাকে বলতে পারো যে ফিড মানে ফিডের যে রেশিওটা ওটা যদি ঠিক না হয়। Periodic pitch error, this repeats itself at regular intervals along the thread. In this case, successive portions of the thread are either longer or shorter than the mean. এই যে কোনখানে হয়তো বেশি, কোনখানে হয়তো কম। This type of error results when a thread is cut from a lead screw which lacks squareness in the abutment, causing the lead screw to move backward and forward once in one revolution. মানে আমার যে লিড স্ক্রু আছে ওইটার যে শেপটা আছে ওই শেপটা যদি ইউনিফর্ম বা স্কোয়ারনেস না থাকে ওটার মধ্যে, বা ওটার শেপের যদি ইউনিফর্মনেস না থাকে, তাহলে আমার থ্রেডেরও ইউনিফর্ম আসবে না। Thus the errors due to these cases are cyclic and pitch increases to a maximum and then reduces through a normal value to a minimum and so on. দেন হচ্ছে ইরেগুলার এরর। ইরেগুলার গুলো হতে পারে হচ্ছে মেশিনিং সেটআপ, তুমি ওয়ার্ক পিসটা কিভাবে সেট করছো, ভ্যারিয়েশনের জন্য, কাটিং যে আমার প্যারামিটার গুলো আছে ওইগুলোর জন্য হতে পারে, ঠিক আছে। এবার আসো হচ্ছে আমরা কি কি মেজার করব। আমরা বলতো গিয়ারের ক্ষেত্রে কি কি মেজার করা শিখছি, কেউ একজন বলতো। দেখি আজকে, আচ্ছা গতকালকে ক্লাসে কিন্তু তোমরা মাত্র 7 জন না 8 জন জন ছিলা, একজনকে বলি তো। রাফ, আফশিন নাহিয়ান তৃপ্ত, শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। বলতো আমরা গিয়ারে কি কি মেজারমেন্ট শিখছি, গিয়ারের প্যারামিটার গুলো। স্যার আমার মানে এক নজর দেখা হয়েছে তো স্যার, আমার পড়া হয়নি স্যার, আমি বলতে পারবো না স্যার। ক্লাসগুলো করো নাই সব? স্যার মানে পড়েছি কিন্তু স্যার মানে অত ডিপলি বোঝার চেষ্টা মানে মনোযোগটা অত ভালো ছিল না স্যার, মানে আমার বাসায় একবার পড়া হয়নি স্যার, যার কারণে আমি এখন বলতে পারছি না স্যার। আচ্ছা, কেউ বলতে পারো আদিয়াত মিতাব 2018-35, শুনতেছেন আমাকে? মিতাব, আচ্ছা ও বোধহয় নাই। রাহিন শুনতেছো আমাকে? রাহিন, সাজিদ হোসেন, স্যার আমি ছিলাম স্যার, আমি একটু নিচে একটা পার্সেল আনতে গেছিলাম স্যার। নিচে পার্সেল আনতে গেছিলা? জি স্যার, আমার নিচের দিকে মানে ওয়াইফাই আর আসে না স্যার। আচ্ছা আচ্ছা, আর বলো তো আমরা কি কি শিখছি, গিয়ারের কি কি প্যারামিটার গুলো আমরা মেজার করতে পারবো এখন? আমাকে যদি নেসেসারি ইকুইপমেন্টস দিয়ে দেয় আমরা কি কি মেজার করতে পারবো, বলতে পারো না? আর
আচ্ছা দেখো, তোমরা দেখো, হ্যাঁ ওই লেকচার গুলো দেখো, আদারওয়াইজ কিন্তু এক্সামে পারবা না। হ্যাঁ, যদি ইন কেস অনলাইনে এক্সাম না হয় তাহলে কিন্তু ঝামেলায় পড়ে যাবে আর কি। দেখো আমরা নেক্সট ক্লাসে হচ্ছে যে মেজর ডায়ামিটার, মাইনর ডায়ামিটার, ইফেক্টিভ ডায়ামিটার, পিচ, অ্যাঙ্গেল অফ থ্রেড, এই যে মেজারমেন্ট গুলো আছে এগুলো আমরা শিখবো। তো এখানে এর আগেরটা যেমন টুথ থিকনেস বা পিচটা ছিল হচ্ছে মানে খুবই মেজর ক্রাইটেরিয়া থ্রেডের গিয়ারের জন্য, এখানে হচ্ছে ইফেক্টিভ ডায়ামিটারটা হচ্ছে সবচেয়ে মেজর একটা ক্রাইটেরিয়া ফর থ্রেড। আমরা সবগুলোই দেখবো, বাট মোস্ট ফোকাস থাকবে হচ্ছে ইফেক্টিভ ডায়ামিটারের উপর। সো আজকে আর ইচ্ছে করতেছে না পড়াতে আর কি। নেক্সট ক্লাসে এগুলো সব আমরা